যাবো, যেখানে একখানা, কিন্তু নত স্বীকার করবো না, অন্যায়কে প্রশ্রয় দেবো না। আমি বোরকা পরবো না, বোরকা পরে যাবো না বাইরে। আমাদের কথা বলা হয়, আমরা যখন কলেজ কোনো জায়গায় যাতায়াত করি তখন আমাদের অনেক উল্টো পাল্টা টোন টিটকারি, এমনকি রাস্তা দিয়ে আসছিলাম আমাদের উল্টো পাল্টা বলছে রেপ করে ফেলে রেখে দেবো, কেউ কোনো কথা বলতে পারবে না। কোনো মাইকেল আল এখানে যদি কেউ কথা বলে তাদের বাড়ি থেকে মেয়ে তুলে রেপ করে রাস্তায় ফেলে রেখে দেবো, এরকম করে কথাবার্তা ট্রেড দিয়ে কথাবার্তা বলে। আপনারা ভাবতে পারছেন পাড়ার মেয়েরা, হিন্দু মেয়েরা মানে নিরাপদে সুরক্ষিত কোন জায়গায় ভাগলে ভালো হবে, এই জলায় বাংলাদেশি ভর্তি আছে। অনেক যখন আমাদের 5,000 জন এখানে বাঁধতে আসে, বাইরে থেকে সব অনেক কাকা চাটারা বেরিয়েছে, ওনার মেয়েকে বাঁচানোর জন্য আমার একটা কাকা দাঁড়িয়েছে, তাকে ঠিরে ফেলে দিয়ে সবাই ঢুকেছে, সবাই ঢুকে মানে অনেক অত্যাচার করেছে। আবার এমনকি বাথরুম করেছে, আমাদের বড়জোর 41টা বাড়ি আছে, তার মধ্যে 200টা লাগার, ওরা 5,000 জন এসে প্রচুর অত্যাচার করে দিয়ে চলে গেছে। আমার পাখিদের একদম অশ্লীল জায়গায় হাত ধোয়া থেকে সব জায়গাতে উল্টো পাল্টা কথাবার্তা। ও দুতলায় উঠে গেছে ভয়ে। তো আপনারা ভয় পাচ্ছেন কেন? এতদিন তো আমি শুনলাম কিছু করার ছিল না, কিছু করার ছিল না। ওরা বড় বড় জিনিস যদি হারিয়ে যাবে, ভয় কিসের? আমার ভয় কাকে? আমি মারবো না মারবো, এই তো ব্যাপার। মানে এখন দেয়ালে ঠিক হয়ে গেছে, এখন এই কথা বলছেন না? এর আগের দিন দীর্ঘদিন আমরা লড়াই করে গেছি তো। না না, এর আগে না না, আমি বলছি যে এতদিন তো আপনারা, আমার কোনো ভয় নেই, ঠিক আছে? আমি মারবো না, মরবো, যে কোনো একখানা। আমার সম্মানে হাত দিলে মরতেই হবে। দেখুন বাংলার দূর ফেলবো না, মরে যাবো, যে কোনো একখানা, কিন্তু নত স্বীকার করবো না, অন্যায়কে প্রশ্রয় দেবো না। আমি বোরকা পরবো না, বোরকা পরে যাবো না বাইরে। আমার বোরকা পরার আমাদের ধর্ম নয় যে আমি বোরকা পরে যাবো। আমাদের মেয়েরা সেফ থাকবে, যেখানে খুশি সেখানে যাবে। কেন বোরকা পরার বিষয়টা কোথেকে আসছে? এখানে যেতে গেলে গায়ে ঢাকা দিয়ে চলতে হবে, গায়ে ঢাকা দিয়ে চলতে হবে, নাহলে টোন টিটকারি মারবে। আর এমনকি আমাদের হিন্দু লোকেরা বলে, হ্যাঁ এটা হয়, আমাদের মেয়েরা বাইরে কলেজে যায়, চাকরি করে, জিন্স পরে বলে আমাদের মেয়েরা অসভ্য, আর সব যারা বোরকা পরে অন্য দেয় তারা সভ্য, এরকম বক্তব্য। এখানে আমাদের কোনো সেফ এখানে নেই, ওই জন্য সিদ্ধান্ত নিচ্ছি কোনো কাউকে কিছু করতে হবে না। নয় মরবো, নয় মারবো, যে কোনো একটা। আচ্ছা কথা বলুন, আমি যে কথাটা এই যে টেলিকাস্ট হবে, এরপরে কি আপনারা ভয় পাচ্ছেন? এরপর কোনো ভয় নেই, যা বলতে বলবে তাই বলবো, বিচার পাবো একদম একদম, যা হবে দেখে নেবো, যা হবে দেখে নেবো। বাবা নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও, দাদাটা দেখুক। আমার আগে আমার মান সম্মান বেশি, আমার বাচ্চা মানে আমার পাড়ার বাচ্চা মানে আমার বাচ্চা। আর ছেলেটাকে কেটে কুচিয়ে দিলে কাজ চলে যেত, কাজের চলে যেত। পরীক্ষা বলে ও বললো মা আমি আজকে যাবো না, ঠিক আছে তুই থাক। কবে বুঝলাম না? এটা রবিবারে বিকেলে, এটা 5টার পরেই হয়েছে এটা। তারপরে আমরা চলে যাবার পরে আমরা সৎসঙ্গে যাই, নিরঙ্কারী মিশনে একটা সৎসঙ্গ হয়, আমরা সেখানে যাই। মানে খ্রিস্টানদের না, খ্রিস্টান না, নিরঙ্কারী সুদীক্ষা মাতাজি। আচ্ছা, হ্যাঁ, আমরা ওনার শিষ্য, ঠিক আছে? যাই আমরা। তো ওখানে যাওয়ার পরে আমার মেয়ে মেসেজ করতে, মা তোমরা আসবে না, পাপাইকে তোমাকে এলেই মেরে ফেলবে, 5,000 লোক আমাদের ঘর ঘেরাও করে ফেলেছে, আমার এই গেট ভেঙে দিয়েছে পুরো, মানে গেটের ভেতরে এই যে শিকলিটা আছে এইটা খুলে দিয়েছে, এটা খুলে দিয়ে এটা ফাঁকা করে দিয়ে, এখানে এরকম চাবি দেওয়া ছিল, এখান দিয়ে লোক ঢুকিয়ে সেই তালা ভেঙেছে, তালা এখানে পড়েছিল, জানি না কোথায়। তালা ভেঙে ওরা ঢুকেছে, তালা ভেঙে সব ঢুকে সব পুরো তছনছ করে দিয়েছে। এইগুলো সব ভেঙে এই তুলসীর গাছ ছিল ওখানে তুলে আছাড় মেরে এরকম ছড়িয়ে দিয়েছিল, সবাই দেখেছে। পশ্চিমবঙ্গে যে এত সংবাদ মাধ্যম, পশ্চিমবঙ্গের বুকে হিন্দুরা অত্যাচার করছে, মার খাচ্ছে, সব বন্ধ হয়ে গেছে। রবিবার দিন থেকে আমরা খাওয়া রান্না করা সব ভুলে গেছি। মানে কিভাবে আমাদের এসব বাচ্চাদের, এই মেয়ে আমার কলেজে পড়ে, এখন কতগুলো এই মেয়ের ওপরে অনেক কি হয়েছিল? আমি এখানে বসেছিলাম, প্রায় আমি কাউন্ট করে শেষ করতে পারবো না, এত মুসলিম লোক এসেছিল। আমি বলছি আমি বাড়িতে একা আছি, এসে ওরা গেট লিটারালি তালা ভেঙে ভিতরে চলে এসেছে। আমি তাড়াতাড়ি করে গেটে লক করতে করতে ওরা তালা ভেঙে ভিতরে চলে এসেছে। এই গেটটা ভাঙার চেষ্টা করছে, গেটটা লাকিলি ভাঙতে পারেনি যখন, তখন ভিতর থেকে সিলিন্ডার বের করেছে বাড়িতে আগুন লাগানোর জন্য। ভিতর থেকে সিলিন্ডারে কি বা সিলিন্ডারে গ্যাস ছিল না, ওই গ্যাসটাই আমি এখন বুক করতে যাচ্ছিলাম।
মানে এখন আপনি গ্যাস বুক করতে, যদি গ্যাস থাকতো তাহলে আমার গায়ে বাড়ি আমার মেয়ে শুধু সব শেষ হয়ে যেত, সব শেষ। আমি উপর থেকে ওদেরকে লিটারালি রিকোয়েস্ট করছি যে আমি বাড়িতে একা আছি, এরকম করো না এই সময়। আচ্ছা, আপনার কি নাম আছে? আমার নাম স্নেহা রুই দাস, আমার বয়স 19 বছর বয়স। কি বলবেন মমতা ব্যানার্জি? আমার বলার একটাই, শুধু ভেঙেছে সব, এসব ফেলে দিয়েছে। দেখুন অবস্থা দেখুন, দেখতে পাচ্ছেন অবস্থা, দেখতে পাচ্ছেন? হিন্দুরা যদি এক হয়, হিন্দুরা সুরক্ষিত নয়, বারবার প্রমাণ বিভিন্ন জায়গা। আমরা দেখেছি মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পিছিয়ে খুন করতে দেখেছি, টুকরো করতে দেখেছি। আজকে দেখুন সামান্যের জন্য বেঁচে গেছে এই পরিবারগুলোর বাড়ির লোকেরা, সামান্যের জন্য বেঁচে গেছেন, এমনকি পুলিশেরও হাত পা ভেঙে দিয়েছেন। আর পশ্চিমবঙ্গের মিডিয়া, তথাকথিত মিনমিনে মিডিয়া, তথা যারা আছে তারা এখনো এসে পৌঁছাতে পারেন। দাদা আপনার কোনো মিডিয়া আসছিল এর আগে? হ্যাঁ, এটাতে একটা মিডিয়া এসেছে। এখানে একটা মিডিয়া ছিল, কোন মিডিয়া ছিল? ন্যাশনাল কি একটা আছে, আমি বলছি মিডিয়ার নাম। তারপরে পশ্চিমবঙ্গের কোন মিডিয়া? না, পশ্চিমবঙ্গের কোন মিডিয়া এখানে কাউকে আসে না, মানে ওরা কোনো ভিডিও করেইনি, কিছু জানাইনি। মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে কিছু জানাইনি। সোশ্যাল মিডিয়া কোনো পোস্ট খুঁজে পাইনি। না। গতকাল রাতে আমি একটা পোস্ট দেখেছি, এই বোনটি চিৎকার করছিল। গতকাল রাত থেকে আমি 3 থেকে 4 ঘন্টা সোশ্যাল মিডিয়া আমি খুঁজেছি যে এই সংক্রান্ত কোনো ভিডিও পাই কিনা, কিন্তু সোশ্যাল মিডিয়া কোনো ভিডিও পাইনি আমি। প্রথমে ভেবেছিলাম হয়তো পশ্চিমবঙ্গের কোনো মিডিয়া এটা করেনি, মানে এই আগের যে পোস্ট গুলো দেয়নি। মানে যদি কোনো মিডিয়া আসে সেটা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসেছিল। হ্যাঁ, এসেছিল। হ্যাঁ, আপনাদের মতো। আতঙ্কিত, হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুদের বাড়িতে যদি সিলিন্ডারে গ্যাস থাকতো, গ্যাস বার করে আর জ্বালিয়ে দিত। আবার কি বলে এরা গেলে, এরা তো ল্যাংটো ঘুরবে, এদের দেব দেবতারাও তো ল্যাংটো হয়েই ঘুরে বেড়ায়। এইভাবে কটূক্তি করে, তাহলে কি এরা বোরকা পরবে? ওই জন্যই আমি তাহলে কি এরা বোরকা পরবে? হিন্দু হয়ে বোরকা পরবে? আপনারা রাস্তা থেকে যান, খুব সুরক্ষিত ভাবে যান? না, যাই না। খুব ভয়, একটু দেরি হয়ে গেলে আমরা রাত 7টা বেজে গেলেই আমাদেরকে আতঙ্কে ওখান থেকে বাড়ি ফিরতে হয়। আতঙ্কে বাড়ি ফিরতে হয়। হ্যাঁ, সব সময়। কেন? মুখ্যমন্ত্রী তো বলেছে যে 8টার পরে মেয়েরা বাড়িতে বেরোবে না। কেন বেরোবে না? আমাদের কি পড়াশোনা, কেরিয়ার, চাকরি? রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বলছে যে 8টার পরে রাত থেকে বাড়ির বাইরে বেরোবে না মেয়েরা, কেন? মুখ্যমন্ত্রী চাই না আমরা, ওরা মুখ্যমন্ত্রী যারা নিজের নারী হয়ে নারীর অসম্মান করে, সেই মুখ্যমন্ত্রী চাই না আমাদের। কেন? এর আগে যখন ধর্ষণের রেট বেঁধে দিচ্ছিল তখন আপনাদের, তখনও আমরা অনেক কষ্ট পেয়েছি, কিচ্ছু করার নেই। ওটা একটা মায়ের সন্তান ছিল, একটা মেয়ে ছিল, আমাদেরও বাড়িতে মেয়ে আছে। মানে আপনারা আরজিকর হয়েছে, পশ্চিমবঙ্গের জনগণ আরজিকর হয়েছে, হাঁসখালি হয়েছে, কসবা হয়েছে, কামদুনি হয়েছে, তামাম এত ভুরি ঘটনা সত্ত্বেও পশ্চিমবঙ্গের হিন্দুদের কি ঘুম ভাঙছে? চলুন আমি বাইরেটা যদি আরো কিছু থাকে আমি দেখানোর চেষ্টা করছি। রান্নাঘরটাও ভেঙেছে। এই সেই সিলিন্ডার, এতে যদি গ্যাস থাকতো তাহলে এই বাড়িতে পুরো আজকে আগুন জ্বলে যেত, আজকে কতগুলো মানুষ মরে যেত তার নেই। কিন্তু গ্যাস ছিল না বলে বাস হয়ে গেছে। আমি রান্নাঘরটা দেখানোর চেষ্টা করবো। এই স্টুলটা আমি সেই ভিডিওতে দেখেছি, এই ভাঙা স্টুলটা আমি দেখেছি সেই ভিডিওতে। এই দেখুন রান্নাঘরটা কোথায় আপনাদের? দিদি ভাই, রান্নাঘরটা কোথায়? এটা রান্নাঘর, এর মধ্যে ভাঙচুর হচ্ছে। এই দেখুন মানে তারা রান্নাঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, শাবল দিয়ে ভেঙে, তালা ভেঙে ভিতরে ঢুকে রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করে নিয়ে গেছে। এবং এই যে টাইলসটা ভেঙেছে, এই দেখুন এই অবস্থা। উপরে অনেক, আশা করি টিন বলে উপরে অনেক ইট আছে। আমি সেফ থাকতে চাইবো না আমার মেয়েদের জন্য, নিজের জন্য, আমার পরিবারের জন্য, বা আরো কারো বাদ বাকি সুরক্ষিত থাকতে চাইলে সুরক্ষিত নেই, আমরা নেই, কোনো মতেই নেই সুরক্ষিত। বাকি মানুষরা কি সুরক্ষিত থাকতে চাইছে? এটাই তো প্রশ্ন। 2026-এর নির্বাচনের আগে এটাই বড় প্রশ্ন যে পশ্চিমবঙ্গের বাকি যে সাধারণ মানুষ আছে তারা কি সুরক্ষিত থাকতে চাইছে? যদি এই দেখুন আমার যে কারেন্টের নিভি দিয়েছে যখন এসব ঘটনা ঘটিয়েছে, ইলেকট্রিক ছিল না, ইলেকট্রিক অন্ধকার, পুরো অন্ধকার। দেখুন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, পুরো অন্ধকার। নিয়েছে, চিৎকার করছে, কেউ আসতে পারছে না ওকে বাঁচাতে। আশপাশের লোক কেউ আসতে পারছে না। ওরা আমি আসতেই না হাউমাউ করে কেটে ফেলেছে। পশ্চিমবঙ্গের সরকারকে এরকম শোট নিয়ে এসে শোট নিয়ে ঘোরাচ্ছে, ছোট ছোট বাচ্চা ছুরি। নারা তাকবীর বলছিল। হ্যাঁ,
আমাদের সবাই মিলে আছি, সবাই ওনার পেছনে সবাই আছি। দেখুন অবস্থা, দেখুন এই অবস্থা দেখুন। এটা আমি বুঝতে পেরেছি, যখন দেখলাম হ্যাঁ, এই তো তালাটা, এই যে এই যে সেই তালা তালাটা, ভেঙেছে, এই তালাটা ভেঙে, এই তালাটা এই ভেঙে তালা ভেঙে ঘরে ঘরে ঢুকেছে এরা। ঢুকেছে। আমি এখানটা তুলে রেখেছি, মনে ছিল না এই তালা ভেঙে। ভাবুন, কিছু বলার নেই, সামনে 2026 নির্বাচন। বাইরে নয়। আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনাদের মূল্যবান ভোটটি কোন সরকারকে বা কি কাকে দেবেন, যাতে পশ্চিমবঙ্গের হিন্দুরা সুরক্ষিত থাকে, সেটা আপনারা নির্ধারণ করবেন। ধন্যবাদ। এটা এগুলো সব ভেঙে দিয়েছিল। এখানে টপগুলো তুলে পুরো আমি আবার নতুন করে সাজিয়েছি এখানে। এই হচ্ছে সেই তুলসী মঞ্চ যেটা ভাঙা হয়েছে। আচ্ছা, এখন একটু সামান্য ব্যাপারের জন্য 10টা গ্রামের 100টা গ্রামের লোক ডেকে নিয়েছে, এই কাণ্ড করেছে। তাহলে আমি কি করে বলতে আপনাকে পারি বলবো, আমি কি করে? মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন, প্রথমে তো কোনো রিপোর্টারকে ঢুকতে দেওয়া হয়নি। আমি কোনো রিপোর্টার ঢোকেনি, একজন ঢুকেছিল নাম মাত্র আমাদের ঢুকেছিল, ডিএন বাংলা, আমাদের বাড়িতে এসেছিল দেখে ডিএন বাংলা সম্ভব, কিন্তু ওসব মসজিদের ওখানে দেখিয়েছে আমাদের ডিএন বাংলা। আমি যতটা মনে ইউটিউবার রাজনীতি ঘোষণা করেছে যে বিজেপি দাঙ্গা লাগছে। ওরা বলছে যে রাজনীতি ঘটনা নয়, এটা একটা কমেন্ট করে কারা এটা করেছে? মুসলিমরা। আচ্ছা, হ্যাঁ, ডিএন বাংলা চ্যানেল এটা বলেছে বিজেপি ঘটনাটা পাকিয়েছে। আচ্ছা, মানে যারা cover এটা করছে- হ্যাঁ কভার করছিল, ঠিক আছে। আমাদের এই এলাকাটা পুরো টিএনসি করে। আচ্ছা, ওরা বলছে বিজেপি, আর দাঙ্গাটা বিজেপি লাগেছে, কিন্তু কমেন্ট করা যে বাংলাদেশের একটা ছেলেকে, আচ্ছা। সেই নিয়েই এত উদ্দেশ্য। মানে আমি তো বাদরুদ্ধ হয়ে বুঝতে যাচ্ছি, পেরেছেন? কি বলবো। হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য। আমি আপনাকে একটা কমেন্ট করছি, আপনি আপনাকেও একটা কমেন্ট করছেন, তাহলে এর দোষটা কোথাকার? এর পশ্চিমবঙ্গের পরিবর্তনটা বুকে, কি? পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের দেব দেবীকে নিয়ে কটূক্তি করা হয় অহরহ। আপনারা কি এর আগে এখন দিয়ে যাবো তো, মানে শুনিয়ে শুনিয়ে বলবে ওই তো ওদের দেবতা সব ঠাকুর, মানে বাজে ভাষা দিয়ে এই ঠাকুর ল্যাংটো হয়ে ঘুরে বেড়ায়, তাহলে ওদের মেয়েরা ল্যাংটো হয়ে ওদের মান সম্মান